নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দু। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে গোটা নভেম্বর মাসের ভালো নিকাশির রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এই রিপোর্টে দেওয়া তথ্যগুলি কতটা সত্য তা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তাছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে বর্তমানে বন্ড এবং রেডি আলুর দাম কি চলছে, পাশাপাশি উত্তরপ্রদেশে নতুন এবং পুরানো আলুর বাজার দর বর্তমানে কতটা পরিমাণে ঊর্ধ্বমুখী হতে চলেছে সেই বিষয়েও আমরা জানব। অপরদিকে নভেম্বর মাসে প্রচুর পরিমাণে আলুর নিকাশি হওয়ার কারণে ডিসেম্বর মাসে কি সত্যিই আলুর ঘাটতি লক্ষ্য করা যাবে? এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে, তো তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই বলছি, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনি কোন জায়গার আলুর বাজার দর সম্পর্কে জানতে চাচ্ছেন, সেই জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর সবার আগে সবার প্রথম আলুর বাজার দর সম্পর্কে জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। পশ্চিমবঙ্গের বাজারে বর্তমানে নতুন আলু ওঠেনি, কিন্তু কোল্ড স্টোরেজে যেই সব আলু মজুত রয়েছে তার উপরেই কিন্তু ভরসা করতে হবে সাধারণ মানুষকে। তাই বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এখন কিন্তু পশ্চিমবঙ্গে পুরনো আলুর দাম বড়সড় পরিমাণে ঊর্ধ্বমুখী হয়ে যাবে। গতকাল পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বৈঠকে পশ্চিমবঙ্গে নভেম্বর মাস পর্যন্ত আলুর নিকাশির রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আর সেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের পুরো নভেম্বর মাস জুড়ে 85.75% আলু নিকাশি সম্ভব হয়েছে। অর্থাৎ নভেম্বর মাসে আলু নিকাশি হয়েছে 15.55%। কিন্তু আমরা যদি পশ্চিমবঙ্গের অন্যান্য আলু ব্যবসায়ী সমিতির সমীক্ষাগুলি দেখি, তাহলে কিন্তু সেই সব জায়গায় বলা হয়েছে পশ্চিমবঙ্গে 88% আলু নিকাশি হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে আলু নিকাশি কম দেখানো হচ্ছে। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে ডিসেম্বর মাসে আলুর ঘাটতি দেখা দিতে পারে, যার ফলে আলুর দাম বাড়ার বড়সড় সম্ভাবনা রয়েছে। তবে আমরা পশ্চিমবঙ্গের চাষি ভাই ও আলু ব্যবসায়ীদের বলবো, আপনারা নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করবেন। তো এখন আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আলুর বন্ডের দাম কত টাকা রয়েছে। হুগলি জেলা তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফি বন্ডের দাম রয়েছে 350 থেকে 370 টাকা বস্তা, এবং রেডি আলুর দাম ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 690 টাকা। চন্দ্রমুখী আলুর ফি বন্ডের দাম রয়েছে 500 থেকে 525 টাকা। বাঁকুড়া জেলার কৌতুলপুরে জ্যোতি আলুর ফি বন্ডের দাম রয়েছে 320 টাকা থেকে 350 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম গড় কোয়ালিটি হিসাবে 500 টাকা থেকে 530 টাকা। বাঁকুড়া জেলার সোনামুখীতে জ্যোতি আলুর ফি বন্ডের দাম 320 টাকা থেকে 350 টাকা, এবং রেডি আলুর দাম 550 টাকা থেকে 560 টাকা, এবং ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি হিসাবে 620 টাকা লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্রকোনায় জ্যোতি আলুর ফি বন্ডের দাম 300 টাকা থেকে 330 টাকা, এবং রেডি আলুর দাম 540 টাকা, ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি হিসাবে 600 টাকা লক্ষ্য করা যাচ্ছে। আরামবাগে জ্যোতি আলুর ফি বন্ডের দাম 300 টাকা, রেডির দাম 500 টাকা থেকে 530 টাকা। আজ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ প্রত্যেকটি ইউনিটে আলুর দাম স্থিতিশীল। মেমারি ইউনিটে জ্যোতি আলুর ফি বন্ডের দাম 300 টাকা থেকে 330 টাকা, রেডির গড় কোয়ালিটি হিসাবে 550 টাকা থেকে 560 টাকা, ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি হিসাবে 700 টাকা প্যাকেট। জয়পুর ইউনিটে জ্যোতি আলুর ফি বন্ডের দাম রয়েছে 320 টাকা থেকে 350 টাকা। ঘোড়া ইউনিটে জ্যোতি আলুর ফি বন্ডের দাম রয়েছে 350 টাকা থেকে 370 টাকা, রেডির দাম রয়েছে 680 টাকা। বর্তমানে উত্তরপ্রদেশে পুরনো আলু এবং নতুন আলুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে উত্তরপ্রদেশে নতুন এবং পুরনো আলুর দাম ঊর্ধ্বমুখী হয়েছে। আর তার সঙ্গেই হাত ধরে পশ্চিমবঙ্গেও কিন্তু আলুর দাম বাড়তে চলেছে। আপনার এলাকায় আলুর দাম জানতে আপনার এলাকার নাম অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।